এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরে সরছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণ, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি মালদা এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি। পাহাড়ি জেলাগুলিতে রয়েছে উচ্চ সতর্কতা। মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে ভারী বর্ষণের সম্ভাবনা সেভাবে নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমেই বাড়বে দক্ষিণবঙ্গে। কি জানাচ্ছে হাওয়া অফিস, জানতে চলে যাব এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে আজকে সকালবেলা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে কলকাতায়ও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাত কিন্তু চলবে কিছুক্ষণ, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এরই সাথে আগামী বুধবার পর্যন্ত অস্বস্তি সূচক থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এরই সাথে উত্তরবঙ্গে আজকে থেকে বৃষ্টিপাত চলবে এবং বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এর সাথে দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা কিছুটা হেরফের হবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্টই বেশি থাকবে, এর ফলে অস্বস্তি বাড়তে থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং গোটা ভারতবর্ষে অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং ভারতবর্ষের স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাত হচ্ছে। এবং আগস্ট মাসেও, যে চলতি মাস, সেই আগস্ট মাসেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, এমনটাই কিন্তু দিল্লি মৌসুম ভবনের তরফ থেকেও বলা হয়েছে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ যেমন বাড়বে, তেমনি কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কয়েকদিন অস্বস্তি সূচক থাকবে, কারণ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেশি থাকবে সেই কারণের জন্য। এবং আজ এবং আগামীকাল কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং জুলাই মাসে যে পরিসংখ্যান, সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে সেখানে বৃষ্টিপাত কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি হয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল।